আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা used to এর সঠিক ব্যবহার শিখব। তো সাধারণত আমরা used to ব্যবহার করি আম ২ টা ক্ষেত্রে। নাম্বার নাম্বার 1 হচ্ছে আমরা অতীতে কোনো কাজ করতে অভ্যস্ত ছিলাম। এই ক্ষেত্রে আমরা used to এর ব্যবহার করি এবং আমরা বর্তমানে কোনো কাজ করায় অভ্যস্ত। আমরা এই ক্ষেত্রেও used to এর ব্যবহার করি। তবে এখানে একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা এবং কিভাবে আমরা used to ব্যবহার করে সেন্টেন্স মেক করব সেটা আজকে আমরা দেখব। ওকে? আর আমি আশা করছি যে এই ভিডিওটা দেখার পরে ইনশাআল্লাহ আপনারা used to ব্যবহার করে অনেক, অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং এটা ব্যবহার করে স্পিকিং এবং রাইটিং এ কাজে লাগাতে পারবেন। ঠিক আছে? ওকে। এখন অতীতের অভ্যাস বোঝাতে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস used to প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ? এখন একটা জিনিস দেখেন, আপনি নিচের যে একটা বাক্য আমি লিখে রেখেছি এটা একটু খেয়াল করেন। আমি সময় মতো খেতে অভ্যস্ত ছিলাম। এটা একটু বোঝান, সে সময় মতো খেতে অভ্যস্ত ছিল। হ্যাঁ? মানে আমার কথাই বোঝাচ্ছি ধরেন, আমি সময় মতো খেতে অভ্যস্ত ছিলাম। এটা কি আমার বর্তমানের অভ্যাস না অতীতের অভ্যাস? লক্ষ্য করেন, ছিলাম কথাটা আমি উল্লেখ করেছি। তার মানে হচ্ছে এটা আমার অতীতের অভ্যাস। আর আমি সময় মতো খেতে অভ্যস্ত ছিলাম, এটা আমার অতীতের অভ্যাস। মানে হচ্ছে এই কাজটা আমি বর্তমানে আর করি না। ক্লিয়ার? তার মানে বিষয়টা বুঝেন যে আমার অতীতের কোনো একটা অভ্যাস যেই কাজটা এখন আর আমি এখন আর করি না, এই ক্ষেত্রে আমরা used to এর এই স্ট্রাকচারটা ব্যবহার করব। সাবজেক্ট প্লাস used to প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আশা করছি সকলেই ক্লিয়ার। এখন আমি সময় মতো খেতে অভ্যস্ত ছিলাম। এখানে সাবজেক্ট কোন কে বলেন তো? আমি। আশা করা যায় এতটুকু সকলেই ধরতে পেরেছেন। আর তাহলে হবে আই, হ্যাঁ? আই, তাহলে সাবজেক্ট আমরা নিয়ে ফেললাম। সাবজেক্ট ক্লিয়ার। সাবজেক্ট পেয়েছি আমরা। সাবজেক্ট কি আমাদের? আমি। তাহলে আই, তারপরে সাবজেক্টের পরে কি হবে? used to। তাহলে আই used to, হ্যাঁ। তারপর কি? দেখেন স্ট্রাকচারটা ফলো করেন সকলে। প্রথমে সাবজেক্ট, তারপরে used to, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে? তাহলে এখানে দেখেন তো আমাদের ভার্ব কোনটা? আমি সময় মতো খেতে অভ্যস্ত ছিলাম। খাওয়াতে অভ্যস্ত ছিলাম, খাওয়া। এইটা হচ্ছে আমাদের ভার্ব এখানে। খাওয়া ইংলিশ অবশ্যই সকলে জানেন ইট। তাহলে I used to eat, eat। ঠিক আছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়েছি কিন্তু আমরা। I used to eat কি? স সময় মতো। সময় মতো ইংলিশে সকলে মনে রাখেন on time, ONTIME। মাঝখানে একটা স্পেস হবে, ঠিক আছে? এই যে on time এর মাঝখানে ইংলিশ স্পেস হবে। এটার অর্থ হচ্ছে সময় মতো। আচ্ছা, হ্যাঁ? তাহলে I used to eat on time। বুঝতে পারলেন? আমি সময় মতো খেতে অভ্যস্ত ছিলাম। I used to eat on time। আচ্ছা, আমি হচ্ছে আরো কয়েকটা সেন্টেন্স আগে থেকে লিখে রেখেছি, বাংলা সেন্টেন্স। আমি ওগুলো নিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, হ্যাঁ? ২ নম্বর বাক্যটা একটু সকলে খেয়াল করেন। আমি ব্যায়াম করায় অভ্যস্ত ছিলাম। এখানে ফার্স্ট আমরা সাবজেক্টটা নিব। I। সাবজেক্ট কোনটা এই লাইনে দেখেন তো? আমি ব্যায়াম করা অভ্যস্ত ছিলাম। কাজটা কে করতো? আমি করতাম। তাহলে আমি সাবজেক্ট, হ্যাঁ? তাহলে আমি, I। আর এরপরে আমাদের কি? used to। একদম সবসময় মুখস্থ কিন্তু। স্ট্রাকচার গুলো মুখস্থ করতে হবে। I used to পরে ব্যবহার করতে করতে দেখবেন যে এক মুখে অটোমেটিকলি চলে আসছে। I used to, তারপর কি? ভার্ব, ঠিক আছে? এখানে ভার্ব কোনটা? আমি ব্যায়াম করায় অভ্যস্ত ছিলাম। ব্যায়াম, ঠিক আছে? I used to exercise। আচ্ছা, আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম। এখন আমরা এটা নিতে পারি, হ্যাঁ? আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম। আচ্ছা, একটা জিনিস ফলো করেন। আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছি সবকিছু হচ্ছে আমার পাস্টের অতীতের অভ্যাস নিয়ে কথা বলতেছে। আমি সময় মতো খেতে অভ্যস্ত ছিলাম, এটা আমার অতীতের অভ্যাস। আমি ব্যায়াম করা অভ্যস্ত ছিলাম, এটা আমার অতীতের অভ্যাস। আমি ক্রিকেট খেলা অভ্যস্ত ছিলাম, এটা কিন্তু আমার অতীতেরই অভ্যাস। আর অতীতের অভ্যাস মানে হচ্ছে এই কাজটা আমি এখন করি না। আমি আমি আশা করতেছি যে আমি বিষয়টা বোঝাতে পারতেছি আপনাদেরকে। তাহলে হচ্ছে ফার্স্টে আমরা সাবজেক্ট নিব। সাবজেক্ট হচ্ছে এখানে আমাদের আই, তারপর কি? অতীতের অভ্যাস যেহেতু ইউজড টু হবেই। আই ইউজড টু, তারপর কি? V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? ক্রিকেট খেলা, ঠিক আছে? আই ইউজড টু প্লে, কি খেলতাম?
আই ইউজ টু প্লে ক্রিকেট, হ্যাঁ? এখন যদি আমি বলি আমি বন্ধুদের সাথে ক্রিকেট খেলা অভ্যস্ত ছিলাম, তাহলে কি হবে? আই ইউজ টু প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস। ঠিক আছে, আমি আশা করছি যে অতীতের কোনো অভ্যাস বোঝাতে আপনারা কিভাবে লিখবেন, কিভাবে বাক্যগুলো তৈরি করবেন, সেটা আপনারা এখন থেকে পারবেন। সবসময় অতীতের কোনো অভ্যাস বোঝাতে এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা ইউজড ব্যবহার করে আমরা বর্তমানের অভ্যাসও কিন্তু বলতে পারি। যেমন আমি এখানে বলছি, আমি সময় মতো খেতে অভ্যস্ত ছিলাম। এটা আমার অতীতের অভ্যাস। কারণ আমার অভ্যাসটা এমন হতে পারে যে আমি সময় মতো খেতে অভ্যস্ত। এটা তো আমার বর্তমানের অভ্যাসও হতে পারে। তখন আমি এই বিষয়গুলো কিভাবে ট্রান্সলেট করব? সেটাও আমরা ইউজড এর ব্যবহার করেই করব। এখন কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি, হ্যাঁ? দেখেন, এই জিনিসটা একটু ফলো করেন। আমরা যদি বর্তমানের কোনো অভ্যাস বোঝাই, তাহলে আমরা used to এর ব্যবহারটাই করব। ঠিক আছে? কি করব? used to এর ব্যবহারটাই করব। কিন্তু আমাদের আগে ছিল ফার্স্টে সাবজেক্ট, তারপর ছিল used to প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম মানে V1 প্লাস অবজেক্ট। কিন্তু আর বর্তমানের অভ্যাস বোঝাতে এখানে আমরা শুধু ২ টা জিনিস যোগ করব। সেটা হচ্ছে am, is, are এবং ভার্বের সাথে ing। ভার্বের সাথে ing যোগ করব এবং সাবজেক্টের পরে am, is, are যোগ করব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বর্তমানের অভ্যাস বোঝাতে। এখানে আমি কি লিখেছি সেন্টেন্সটা একটু পড়েন। আমি সময় মতো খেতে অভ্যস্ত। আমি সময় মতো খেতে অভ্যস্ত। এটা আসলে কি বোঝাচ্ছে? এটা আমার বর্তমানের অভ্যাস বোঝাচ্ছে যে আমি বর্তমানে এই কাজটা করতে অভ্যস্ত। ঠিক আছে? তাহলে আমরা বর্তমানে কোনো কাজ করা অভ্যস্ত বোঝাতে আমরা সর্বদা কি করব? প্রথমে সাবজেক্ট, তারপরে am অথবা is অথবা are নিব, পরে used to, তারপরে ভার্বের সাথে ing প্লাস সাবজেক্ট ব্যবহার করব। তাহলে এখানে সাবজেক্ট কে? আমি। তাহলে এর সাথে কি হয়? আমরা সকলেই জানি এর সাথে am হয়। হ্যাঁ? আই এম, আমি সময় মতো খেতে অভ্যস্ত। তাহলে আই এম, তাহলে আমাদের সাবজেক্টের পালাও গেল। আমাদের হচ্ছে এইখানে am যেটা, am অথবা is অথবা are। এখান থেকে আমাদের am এর পালাটাও চলে গেল। এখন হচ্ছে আমাদের used to নিতে হবে, হ্যাঁ? এই যে used to নিতে হবে। তাহলে I am used to কি? খেতে অভ্যস্ত। তার কি ভার্বের সাথে আইএনজি। খাওয়াটা কি? ইট। ইএটি। হ্যাঁ? এই ভার্ব নিলাম, ভার্বের V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে ইট আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম নিলাম, প্রেজেন্ট ফর্ম নিয়েছি, ইটের সাথে আইএনজি দেব। আইএনজি। ওকে? আই এম ইউজড টু ইটিং কি? অবজেক্ট দেখেন, সময় মতোটা কিন্তু এখানে অবজেক্ট হিসেবে বসবে। এই অবজেক্ট হিসেবে বসবে। আই এম ইউজড টু ইটিং অন টাইম। অন টাইমের ইংলিশ আমরা কি শিখছি? সরি, সময় মতো এর ইংলিশটা কি শিখছিলাম আমরা? অন টাইম। অন স্পেস টিআইএমই, অন টাইম। ঠিক আছে? আমি সময় মতো খেতে অভ্যস্ত। আই এম ইউজড টু ইটিং অন টাইম। আশা করছি আসলে এখানে কেউ ভুল করবেন না। আমি ব্যায়াম করায় অভ্যস্ত। ঠিক আছে? এটা আমার বর্তমানের অভ্যাস। করি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস am অথবা is অথবা are প্লাস used to প্লাস ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing প্লাস অবজেক্ট। তাহলে এখানে আমি আই am, এই যে am used to, হ্যাঁ? I am used to কি ব্যায়াম করা অভ্যস্ত। এক্সারসাইজিং। আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত, হ্যাঁ? আই এম ইউজড টু প্লেইং ক্রিকেট। ওকে? আচ্ছা, আমরা লাস্টে যেই সেন্টেন্সটা দেখব সেটা হচ্ছে আমি ফেসবুক ব্যবহার করায় অভ্যস্ত। ঠিক আছে? এটা কিন্তু আমাদের বর্তমানের অভ্যাস বোঝাচ্ছে। তাহলে আমরা এটা কিভাবে লিখব? সাবজেক্ট আমাদের আই, তারপর কি আমাদের এম নিতে হবে? আই অ্যাম ইউজড টু, আই এম ইউজড টু ব্যবহার করা কি? ইউজ। এটা কিন্তু ভার্বের মেইন ফর্মের সাথে আইএনজি, হ্যাঁ? কিন্তু আপনি ইউজের সাথে আইএনজি দিতে পারবেন না। ইউজ আইএনজি হবে হচ্ছে আপনার আ ঠিক এইভাবে, হ্যাঁ? ইউজিং এর ইউজের আইএনজি ফর্ম হচ্ছে আপনার ইউজিং যেটা ইউএস আইএনজি। ওকে? আই এম ইউজড টু ইউজিং কি? ফেসবুক।
ঠিক আছে? I am used to using Facebook. আমি আশা করতেছি যে আপনারা অতীতকালে মানে সরি অতীতের অভ্যাস বোঝাতে used to এর যে ব্যবহারটা, এই স্ট্রাকচারটা ব্যবহার করে সুন্দর করে অনেক বাক্য বানাতে পারবেন এখন থেকে। এবং বর্তমানে আমরা কোনো অভ্যাস বোঝাতে যে এই বাক্যটা ব্যবহার করি, এই স্ট্রাকচারটা যে ব্যবহার করি, এইটা ব্যবহার করে আপনারা হচ্ছে বর্তমানের অভ্যাসগুলো ইংলিশে বলতে পারবেন। শুধুমাত্র খেয়াল রাখবেন, বর্তমানের অভ্যাস বোঝাতে এটা হচ্ছে আপনার am is are এর ব্যবহার হবে এবং আপনার হচ্ছে ভার্বের মেইন ফর্মের সাথে আইএনজি হবে। মানে ভার্বের সাথে আইএনজি হবে। ওকে? আর অতীতের অভ্যাস বোঝাতে এখানে am is are হবে না এবং ভার্বের শুধু মেইন ফর্মটাই হবে। ভার্বের সাথে আইএনজি হবে না। দ্যাটস ইট। এতটুকুই শুধু ডিফারেন্স, হ্যাঁ? আর হচ্ছে আমি তোমার ৩ টা অথবা ৪ টা বাক্যকে ট্রান্সলেট করে দেখালাম। আপনাদের নিজের মতো করে বাক্য ট্রান্সলেট করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কেমন বাক্য ট্রান্সলেট করলেন। তো আপনি যে কাজটা করে অভ্যস্ত ঠিক সেটাই ট্রান্সলেট করে কমেন্টে জানাবেন। আমি সকলের কমেন্ট চেক করার চেষ্টা করব। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই শেষ করছি।